নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের লাইভ প্রোগ্রামে আপনাদের প্রত্যেকে স্বাগত। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, আপনাদের ভালো লাগার প্রিয় অনুষ্ঠান, আমারও খুব প্রিয় অনুষ্ঠান, জনপ্রিয় মেডিকেল লাইভ অনুষ্ঠান। আয়ুর্বেদ মানেই এখন এক নম্বর জায়গায় আমাদের এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তাই সবার মন জুড়ে রয়েছে এত এত টিভি প্রোগ্রাম। আমাদের চ্যানেলে তো রয়েছেই, অন্যান্য সব টিভি চ্যানেলে সর্বত্র আপনারা দেখছেন প্রোগ্রাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সোনার বাংলা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রাম 5টা থেকে 6টা, আবার ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ দেখছেন। আবার প্রোগ্রামটা ইউটিউব ফেসবুকেও থাকবে সোনার বাংলায়, আপনারা দেখতে পারবেন পরে। যারা ফোন করতে ইচ্ছুক ফোনে আসবেন। লাইভ প্রোগ্রাম যেহেতু, আপনাদের যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা আমাদের মাননীয় ডাক্তারবাবুর সুপরামর্শ ঘরে বসে টিভির পর্দায় দেখে আপনারা ফোনে কথা বলে নিয়ে নিতে পাচ্ছেন। এই সুপরামর্শ কিন্তু অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান একটি পরামর্শ। স্বাস্থ্যই সম্পদ, আমাদের হেলথ ইজ ওয়েলথ আমরা ছোট থেকে জানি। আমাদের স্বাস্থ্যকে সম্পদ এবং মনে করতে হবে এবং ভালো রাখতে হবে, ঠিক রাখতে হবে। তাই তো আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠান এত জনপ্রিয়। এনবিপি মানেই আয়ুর্বেদের টপ জায়গায়, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর আমাদের সব ডাক্তারবাবুরা খুব কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডাক্তারবাবুদের পাই আমরা। আজকেও আলোচনা করব একটু ব্যথা নিয়ে, কেননা ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা। এমন ঘর খুঁজে পাবেন না যেখানে কারোর না কারোর কোনো ব্যথা নেই। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, শোল্ডারে ব্যথা, সর্বত্র ব্যথা যন্ত্রণা, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস লেগেই আছে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা আমরা মনে করি ভীষণভাবে জরুরি একটা ব্যাপার। ব্যথা যন্ত্রণা বাড়ছে দিন দিন। আমাদের ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করেন, টিভি প্রোগ্রাম করা, আপনাদের চেম্বার অ্যাটেন্ড করা, ক্লিনিকে দেখানো, পঞ্চকর্মা ট্রিটমেন্ট করা, অনেক ব্যাপার রয়েছে। কিন্তু সবাই খুব উপকৃত হচ্ছেন, হবেন। আর আমাদের মধ্যে উপস্থিত আজকে অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ অভিজ্ঞ একজন ডাক্তারবাবু, মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডক্টর ভাদুরী এবং স্বাগত আপনাকে। আচ্ছা, এই ব্যথা নিয়ে একটু আলোচনা শুনবো। বয়সের কোনো ব্যারিকেড নেই, মানে ছোটদেরও দেখছি ব্যথা, বলছে স্কুলে যাচ্ছে তাও পায়ে ব্যথা করে। আবার বড়রা তো আছেই, যারা জব করছে, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, কোমরে ব্যথা লেগেই আছে। ডাক্তারবাবু, এর কারণগুলো মূলত কি কি এবং কি ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে, একটু জেনে নিই। দেখুন, আজকাল ব্যথার যে সমস্যাগুলো, যেগুলো আগে দেখা যেত খুব বৃদ্ধ বৃদ্ধাদের হতো, আজকাল কিন্তু অল্প বয়সের ছেলে মেয়েদেরও হচ্ছে, আবার ইয়াং অ্যাডাল্টসদেরও হচ্ছে, আর বয়স্কদের তো আছেই। এটার মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে কি হয়, যে আমাদের যে দৈনন্দিন জীবনের চলাফেরা বা কাজকর্ম আমরা যেভাবে করি, তার সাথে খাদ্য খাবার সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের লাইফস্টাইলটা। তো আগে কি হতো, জেনারেলি একটা মানুষ কিন্তু সারাদিনে অনেকটা পরিশ্রম করত, এবং পরিশ্রম করার সাথে সাথে সে যে খাদ্য খাবারগুলো খেত, একটু খেয়াল করে দেখবেন, সেই খাদ্য খাবারের মধ্যে কিন্তু যখন ধরুন দুপুরের খাবার খাচ্ছে বা রাতের খাবার খাচ্ছে, তার মধ্যে কিন্তু ভ্যারাইটিস খাবার থাকতো, অনেক ধরনের খাবার থাকতো। সেখান থেকে তেতো থেকে শুদ্ধ, মানে আমি যদি বলি আমাদের বেঙ্গলিদের ডায়েট চার্ট বললে, যদি সেখান থেকে তেতো, তারপরে শুক্তো, ঘি, এগুলো কিন্তু আমাদের খাওয়ার মধ্যে থাকতো। তারপরে ধরুন মাছ, মাংস, ডিম যেটাই থাকলো। এমনকি অনেককে দেখা গেছে যে এর সাথে সাথে, এই খাবারের সাথে সাথে দই, দুধ এগুলোও কিন্তু ইনটেক করতেন এক একজন। ঠিক আছে, তো এত রকম খাদ্য খাবার যখনই শরীরে যেত, তখন কিন্তু তার শরীরে পুষ্টির ঘাটতি হতো না। ঠিক আছে, তার পাশাপাশি যেহেতু কায়িক পরিশ্রম ছিল, তার জন্য কি হতো, খাওয়াটা হজমও হতো, শরীরে লাগতো, যেটা বলা হয় না, আমরা দেখবেন ঘরোয়াভাবে আমরা বলি যে এর খাওয়াটা লাগে না শরীরে, কিন্তু তখন লাগতো, কারণ শরীরটা ওটা অ্যাকসেপ্ট করতে পারতো, শরীর থেকে বেরিয়ে যেত না, কারণ কায়িক পরিশ্রম ছিল তখন অনেক বেশি। যত দিন যাচ্ছে, মডার্ন হচ্ছে, আমাদের বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো আস্তে আস্তে কমা শুরু হয়েছে, এবং যত পপুলেশন বাড়ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে খাদ্য খাবারের মধ্যে ভেজাল আসা শুরু করেছে। আর আজকাল মানে কি বলবো, অনেকেই আছে, বেশিরভাগ শতাংশ লোকই দেখা যায় যে বাইরের খাবারের দিকে এত বেশি ন্যাক হয়ে গেছে, এত বেশি লোভ হয়ে গেছে, যে ঘরের খাবার পছন্দ করে না, কিন্তু বাইরের খাবার, একই জিনিস হয়তো আইটেম রান্না করে দিচ্ছে বাইরের, সেটা খুব আনন্দ করে খাচ্ছে। এই যে খাবারের পরিবর্তনটা, লাইফস্টাইলের পরিবর্তনটা, এতে কি হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কিন্তু হাড়ের মধ্যে শক্তি কমে গেছে।
তার পাশাপাশি মাসেলের যে ক্ষমতা একটা হাড়কে ধরে রাখার জন্য সেই ক্ষমতাটাও কমে গেছে, এবং যেহেতু কায়িক পরিশ্রম নেই, এগুলো ঠিক থাকছে না, তার সাথে সাথে কি হচ্ছে, ওজনও বাড়ছে। এই সব পুরো ব্যাপারটা নিয়ে দেখা গেছে মানুষের কিন্তু আজকালকার দিনে যে কোনো বয়সেই কিন্তু ব্যথার রোগটা হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খেলাধুলা একদম নেই, একটা ভারী ব্যাগ পিঠে চাপিয়ে দিচ্ছে, তারপরে সে আজকাল আর একটু যেই বড় হচ্ছে একটা বায়না হচ্ছে যে মোবাইল ঘাটার অভ্যাসটা, সেটা করে করে কি হচ্ছে, আমাদের যে বাচ্চাদের যে ঘাড়ের যে মেরুদণ্ডর হাড়টা, তার কার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কার্ভটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে, এবং দীর্ঘদিন থাকতে থাকতে অনেক রকম বড় বড় সমস্যার কিন্তু এই বাচ্চারাই কিন্তু ফেস করছে। এটা একটা গেল। যারা ধরুন অ্যাডাল্ট চাকরি বাকরিতে যাচ্ছে বা উচ্চ পড়াশোনা করছে, উচ্চ হায়ার স্টাডি করছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক জায়গায় বসে থাকছে, এক জায়গায় বসে থাকার পর কিন্তু তাদের ব্যায়াম কিচ্ছু হচ্ছে না, এবং কন্টিনিউয়াস কম্পিউটার হোক বা মানে মোবাইল হোক, এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে তাদের কাজগুলো করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে দিনের পর দিন এটা করতে করতে তাদেরও কিন্তু হাড়ের সেই কার্ভগুলো নষ্ট হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট। এবং এই যে কার্ভগুলো নষ্ট হচ্ছে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ব্যথার সৃষ্টি হচ্ছে, এবং যত দিন যায় এই যে ব্যথাগুলো আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। কারণ একটা সময় আসে যখন এই খাদ্য খাবারের অপুষ্টির অভাবে, মানে পুষ্টির অভাবে, অপুষ্টির কারণে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার জন্য মানুষের হাড়ের মধ্যে ক্ষয় হচ্ছে, এবং যখনই এই ক্ষয় হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষের এই পেইনগুলো কিন্তু দিনের পর দিন বাড়ছে, আর সারা জীবন সেটা বয়ে বেড়াতে হচ্ছে। খুব যন্ত্রণাদায়ক, খুব প্যাথেটিক এই ব্যাপারগুলো। যাদেরই এই ব্যথা যন্ত্রণা ভোগ করছেন, ভীষণ কষ্টদায়ক। মানুষকে দেখি তো রাস্তাঘাটে কষ্ট করে চলাফেরা করছেন, কারো ঘাড়ে বেল্ট দেখছি, কলার মানে একটা বেল্ট, কারো কোমরে বেল্ট। এগুলো কেন? ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেছেন বলেই কিন্তু তাদের বেল্ট দেওয়া হয়েছে। কম থাকতেই আসতে হবে ট্রিটমেন্টের আন্ডারে, তাহলেই কিন্তু একদম নির্মূল করা সম্ভব। আমাদের আয়ুর্বেদে কিন্তু ভীষণ ভালোভাবে ট্রিটমেন্ট আছে হয়, এবং এই ব্যথা যন্ত্রণার জন্য মানুষ মডার্ন মেডিসিন খেয়ে খেয়ে একদম তিতি বিরক্ত। কত আর খাবেন? কত 2 দিন কমালো, 3 দিন কমালো পেন কিলার, তারপর আবার বেড়ে যায়। তো এই ক্ষেত্রে সবাই চাইছেন একদম রুট থেকে কি সারানো সম্ভব। এটাই কিন্তু আয়ুর্বেদে, এই জন্যই মানুষ শিফট করে আসেন যে একদম রুট থেকে আমরা সেরে উঠব, এটাই তো দরকার। বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, থেরাপি আছে, মেডিসিনের মাধ্যমে অপারেশন। হাঁটু রিপ্লেস করতে অনেকে ভয় পান, অনেক সময় মডার্ন মেডিসিনে বলা হয় যে হাঁটু রিপ্লেস করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাঁটু রিপ্লেস না করে যদি মেডিসিনে করা সম্ভব হয়, ক্ষতি কোথায়? সেই জায়গায় আয়ুর্বেদের জয় জয়কার। আমরা ভারতীয়রা গর্বিত আমাদের আয়ুর্বেদ নিয়ে, সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদে, এবং মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। তাই বলবো, আপনারা যারাই কম থাকতে আসবেন তারা তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। আর যদি একটু দেরি হয়ে যায়, 6 বছর 10 বছরের ব্যথা যন্ত্রণা ভোগ করে এলেন, তখন তো একটু সময় দিতে হবে, তারপর আপনি নিশ্চয়ই আবার সুস্থ হবেন। হেল্পলাইন নাম্বার খোলা, আমাদের লাইভের নাম্বার খোলা, আপনারা চলে আসুন চটপট ফোনে 9830235527 অথবা 37। হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, কথা বলে নেবেন। আপনার কাছে কোথায় চেম্বার, আপনি চটপট সেখানে এসে কিন্তু দেখা করে দিতে পারবেন। সর্বত্র আমাদের চেম্বার রয়েছে, আপনারা আসবেন, দেখা করবেন, এবং অবশ্যই আমাদের ডাক্তারবাবুরা কিন্তু যথাসাধ্য প্রচন্ড পরিশ্রম করে আপনাদের হারিয়ে যাওয়া হাসি মুখ ফিরিয়ে আনার চেষ্টা করেন। দূরে দূরে চেম্বারে ছুটে যান আপনাদের জন্য, আপনাদের যাতে অসুবিধা না হয় মানে দূরে আসতে। তাই আপনার কাছাকাছি চেম্বারে আপনি আসতে পারছেন। আমাদের ডাক্তারবাবুরা অনেক দূর দূর থেকে ছুটে গিয়ে আপনাদের পেশেন্টদের দেখেন, অ্যাটেন্ড করেন এবং ট্রিটমেন্ট দেন। আপনারা হেল্পলাইন নাম্বার লিখে নিন, কথা বলবেন 9830235527 অথবা 37। এই দুটো নাম্বার কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার। সর্বত্র চেম্বার আছে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন। আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। আর এবার জেনে নি যে এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে এক একজনের তো এক একটা কারণে হয় ডাক্তার। কারোর অস্টিওআর্থ্রাইটিস, কারোর রিউমাটয়েড আর্থ্রাইটিস। রক্ত পরীক্ষা করলেই বোধহয় বাতের যন্ত্রণা কেন হচ্ছে, কি ব্যাপার সবটাই জানা যায়। ইনভেস্টিগেশন, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় আমাদের, তাই তো? একদমই তাই। আমাদের এনবিপিতে কিন্তু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। রিপোর্ট বেসড ট্রিটমেন্টটা মানে কি? ধরুন একজন ব্যক্তি এলো তার একটা সমস্যা নিয়ে, ধরুন সেটা ব্যথাই যদি আমি বলি, তাহলে ব্যথা নিয়ে এলো। ব্যথা নিয়ে কি হয়, যখন কোনো রোগ
অন্যপ্যাথিতে সারে না তখন সাধারণত আমাদের কাছে আসে। এই সময়টা নষ্ট করে আসে বলে অনেকের কিন্তু দেখা যাচ্ছে একটু সময় বেশি লাগছে। যদি তারা প্রথমেই সমস্যাটা যখনই বুঝতে পারছে তখনই যদি চলে আসে আমাদের কাছে, তাহলে কিন্তু আরোগ্য লাভ খুব তাড়াতাড়ি করতে পারে। তো একটু ফোনটা নিয়ে নেবো, হ্যাঁ, নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। এই রিপোর্ট বেস ট্রিটমেন্ট আমাদের হয় এনবিপি তে, সেটা জানবো। তার আগে কেউ একজন আছেন ফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি, মানে আমার না আসলে কোমরে ব্যথা হয়, একটু বেশি হাঁটাচলা করলে, তারপরে কোনো মানে নিচে হয়ে কোনো কাজ করলে কোমরে ব্যথা হয়। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে আপনার ব্যথাটা? তো অনেকদিন থেকেই হচ্ছে, 1-1.5 বছর হয়ে গেল হচ্ছে। আচ্ছা, আপনার ওজনটা কেমন? আমার ওজন ওই কত হবে, 60 এরকম হবে। মানে আপনার কি ভারী চেহারা না হালকা চেহারা? মানে নর্মাল, মানে হালকাও না ভারী, নর্মাল চেহারা। আচ্ছা, আর আপনার বয়স কত এখন? বয়স হচ্ছে 40। আর আপনার যে কোমরে ব্যথাটা হচ্ছে, আপনার কি এমন কোনো কাজ করতে হয় যেটা সামনের দিকে খুব বেশি ঝুঁকতে হয়? মানে এমনি কোনো বাড়ির কাজ যদি একটু নিচে হয়ে যদি কাজ করি তখন একটু কোমরে বেশি ব্যথা হয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলছি। এই যে দেখুন, ব্যথাটা হচ্ছে কি, আপনার সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা বেশি হচ্ছে। আমাদের অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে দুটো হাড়ের মধ্যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা কমতে থাকে। সাধারণত হাঁটুর ক্ষেত্রে দেখা যায় যে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, যেই ফ্লুইডটা সকালে হাড়গুলো কাছাকাছি চলে আসে এবং একটা টাইমে ঘষা খেতে থাকে। আবার কোমরের ক্ষেত্রে দেখা যায় যদি বক্রতাটা চেঞ্জ হয়, মানে কোমরের যে কার্ভটা, যেটা নর্মাল কার্ভ থাকে, সেই কার্ভটা চেঞ্জ হয়, তাহলে ওইখান দিয়ে যে নার্ভগুলো পাস করেছে সেই নার্ভের ওপরে চাপ পড়ে, রক্ত চলাচল করার রাস্তাতেও চাপ পড়ে। এই দুটো যখনই হয়, সার্কুলেশন ঠিক হয় না, ব্লাড সার্কুলেশন, নার্ভের ওপরে চাপ আসছে, অটোমেটিক সেখানে কিন্তু ব্যথার সৃষ্টি হয়। আপনার ক্ষেত্রেও আশা করা যাচ্ছে এরকমই একটা সমস্যা হয়েছে কোমরে, যার জন্য আপনি ব্যথাটা ফিল করছেন। এবং যেহেতু আপনি যখনই বাড়ির কাজ করছেন সামনের দিকে ঝুঁকছেন বেশি, তখনই ব্যথাটা বাড়ছে। তার মানে কি, কার্ভটা ওদিকে, মানে ব্যাকা ভাবটা ওইদিকে হওয়া উচিত ছিল না, উল্টো দিকে কার্ভটা হওয়া। তার মানে আমরা যেমনি পেশেন্টদের বলে দিই সামনে ঝুঁকে কাজ করবেন না, কিন্তু পেছনের দিকে ঝুঁকতে পারেন, মানে সোজা হতে পারেন, সোজা থাকতে পারেন। তার মানে সামনের দিকে ঝোঁকাটা যাবে না, কারণ তাহলে চাপটা বেশি লাগবে নার্ভের ওপরে, রক্ত নালীর ওপরে। তো আপনার এটা কিভাবে ঠিক করবেন? প্রথম কথা, কিছু যোগাসন করতে হবে যাতে আপনার মাংসপেশির ক্ষমতা বাড়ে। তার সাথে সাথে আপনার যে হাড়ের যে কার্ভটা, মানে আপনার যে মেরুদণ্ডের হাড়ের যে কার্ভ, সেই কার্ভটা যাতে ঠিক জায়গায় থাকে, ওটা যাতে সামনের দিকে বেশি ঝুঁকতে না পারে। নিজে থেকেও চেষ্টা করবেন যাতে সামনের দিকে ঝুঁকতে না হয়, এবং সামনের দিকে ঝুঁকতে গেলে যাতে ওই হাড়টাকে মাসেলগুলো শক্তভাবে টেনে রাখতে পারে। এইটা গেল। এবার যে এই দুর্বল হয়ে গেছে মাসেলটা, সেটা তাহলে কি শুধু ব্যায়াম করলে হবে? না, শুধু ব্যায়াম করলে হবে না। তার সাথে সাথে কি দরকার, আমাদের ওষুধ খেতে হবে। ওষুধ খেলে কি হবে, মাংসপেশির যে ক্ষমতা সেটা বাড়বে। আপনার যে হাড়টা, সেই হাড়টা যদি দুর্বল হয়ে থাকে, আমরা এক্সরে প্লেটে সেটা দেখতে পাবো। যদি দেখা যাচ্ছে কিছু ক্ষয় হয়েছে সেখানে, তাহলে কি করতে হবে, আমাদের যে ওষুধ তার মাধ্যমে এবং কিছু কিছু ক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে এই দুটো সম্মিলিতভাবে ট্রিটমেন্ট নিলে দেখা যাবে যে আপনার ট্রিটমেন্ট নেওয়ার পর পার্মানেন্টলি আপনার এই ব্যথাটা কিন্তু সেরে গেছে, আর ব্যথা কিন্তু আপনার আসছে না। তখন আপনি ওষুধও খেতে হবে না, যে আপনার ওষুধ খেলে সাধারণত অনেকেই কমপ্লেন করে ওষুধ যতদিন খাচ্ছে ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবার ব্যথা দেখা দেয়। কিন্তু আমাদের এই আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে এনবিপিতে এসে আপনার কিন্তু ওই প্রবলেমটাও আসবে না, যে বারে 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 আপনার সারা জীবন ধরে ওষুধ খেতে হচ্ছে, এই ব্যাপারটা হবে না। সুতরাং একদম আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করলাম, প্রথম ফোনটিও পেলাম যে কোমরে ব্যথা। দেখুন, একটু হাঁটা চলা করলে কোমরে ব্যথা, এগুলো খুব কমন আজকাল, ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি। তাই অবশ্যই কিন্তু আপনাদের ঠিক জায়গায় আসতে হবে, এবং ঠিক জায়গা বলতে আয়ুর্বেদ, এবং আয়ুর্বেদের 1 নম্বর জায়গায় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তাদের রয়েছে। আপনারা যোগাযোগ করুন। কলকাতার মধ্যে চেম্বার বলে দিই, ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতা ল্যান্সডাউন, শিশু মঙ্গল হসপিটাল সবাই চেনেন, তার উল্টো দিকেই আমাদের ল্যান্সডাউন চেম্বার, দক্ষিণ কলকাতা, যেটা বালিগঞ্জ, গড়িয়াহাট, হাজরা, এদিকে রাসবিহারী থেকে খুব কাছে হবে। ল্যান্সডাউন শিশু মঙ্গলের অপোজিটে।
ল্যান্সডাউনে চলে আসতে পারেন, খিদিরপুরে আসতে পারেন, চেম্বার ক্লিনিক রয়েছে খিদিরপুর। এছাড়া শোভাবাজার, কলকাতার মধ্যে শোভাবাজার নর্থ কলকাতায়। আচ্ছা, এবার বলি আমতলা সাউথ 24 পরগনা, যেটি বেহালা, ঠাকুরপুকুর, জোকা, তারপরে আমতলা। যত দক্ষিণ 24 পরগনার মানুষ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, এদিকে আমাদের বারুইপুর, সোনারপুর, তারপর ডায়মন্ড হারবার, সব চলে আসছে কিন্তু আমতলায় চেম্বারে। আমতলাটা আপনাদের সুবিধা হবে, আমতলায় দেখাতে পারবেন। আর হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, সাউথ 24 পরগনা মধ্যমগ্রাম। আচ্ছা, এবার বলি হাওড়াতে আমাদের চেম্বার, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজারে। আর আমাদের জেলাগুলিতে চেম্বার আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুরের হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, বনগাঁ। এবার বলি আমাদের রাজ্যের বাইরে কোথায় কোথায় পাচ্ছেন। আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাইতে চেম্বার আছে এবং ডিব্রুগড়, গঙ্গারামপুরেও চেম্বার। বাংলাদেশে আমাদের দেশের বাইরে বাংলাদেশেও কিন্তু চেম্বার রয়েছে। আর আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু এই 20 তারিখ অবশ্যই ওপেনিং। আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা নিজে থাকছেন সেখানে। 20 তারিখ কিন্তু আপনারা ব্যাঙ্গালোর চেম্বার ওপেনিং হয়ে যাচ্ছে, আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমাদের ডাক্তারবাবুরা তো আজকে তো ডক্টর ভাদুরী রয়েছেনই, এছাড়া আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আছেন, ডক্টর নিরঞ্জনা ভট্টাচার্য সিএমও চিফ মেডিকেল অফিসার, এছাড়া ডক্টর অরুণ হালদার তিনিও থাকেন চিফ এক্সিকিউটিভ অফিসার সিএমই, এবং ডক্টর এস ঘোষাল চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর তিনিও থাকেন। সর্বত্র সব চেম্বারে ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুদের আপনাদের পাচ্ছেন, এবং যে কোনো প্রবলেম, যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা ছুটে চলে আসতে পারেন আমাদের সেন্টার বা ক্লিনিকে। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারটা ফোন করে নিন। হেল্পলাইন নাম্বার সকাল 10টা থেকে রাত 10টা খোলা, আপনারা এসে যোগাযোগ করুন। সবাই ফোন করে নিন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, কবে কখন আসতে হবে, কোথায় আপনার বাড়ির কাছে চেম্বার জেনে নিন। শুধু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় আছে, লাল স্ক্রলে, লাল স্ট্রিপে দেখুন, ইয়েলো মানে দিয়ে অ্যালফাবেট গুলো লেখা, নাম্বারগুলো লেখা আছে। আপনারা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করুন, 9830235527 অথবা 37। হ্যাঁ ডাক্তারবাবু, পঞ্চকর্মা ট্রিটমেন্টও কি ব্যথার বেদনার ক্ষেত্রে খুব ফ্রুটফুল একটা রেজাল্ট বা এফেক্ট দেয়? হ্যাঁ হ্যাঁ, এটা খুব দারুণ জিনিস যে আমাদের পঞ্চকর্মার ট্রিটমেন্টটা যেটা আছে সেটা কিন্তু ব্যথার ক্ষেত্রেও কিন্তু খুব দারুণ রেজাল্ট দেয়। এবার কি হয় অ্যাকচুয়ালি ওটা একটু যদি বোঝানো যায়। দেখুন, পঞ্চকর্মা মানে অনেক ধরনের, 5 ধরনের কর্ম আছে। এগুলো তার আগে কিছু পূর্বকর্ম থাকে, কিছু পশ্চাৎকর্ম থাকে। মানে প্রথমে বডিটাকে কিন্তু রেডি করতে হয়, মানে একজন মানুষের দেহ তাকে যখন থেরাপিটা দেবে পঞ্চকর্মার, তার আগে তাকে কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে তার বডিটাকে তৈরি করা হয়, মানে ট্রিটমেন্টের জন্য তৈরি করা হয়। তার মানে সেখানে কি থাকে, স্নেহন সেদন বলে একটা পদ্ধতি আছে, সেইগুলো থাকে। সেখানে কি হয়, বিভিন্ন ধরনের মেডিকেটেড অয়েল আছে, একটা তেল না, বিভিন্ন ধরনের অয়েল একসাথে সংমিশ্রণ করে একটা নতুন ধরনের তেল তৈরি হয়। সেটা দিয়ে কিন্তু শরীরের ওপরে সেটাকে কি বলবো, মালিশ করা হয়। মালিশটা এটা কেমন মালিশ, এটা কিন্তু সাধারণ যেগুলো আমরা দেখি সে বিভিন্ন জায়গায় ওরকম মালিশ নয়, এটা কিন্তু একদম আয়ুর্বেদিক স্নেহন পদ্ধতি বলা হয়, স্নেহন অয়েলেশন বলে এটাকে। তারপরে কি হয় যে বডিটাকে ডিটক্সিফাই করার জন্য কি হচ্ছে, শোধন করানো হচ্ছে। শোধন মানে একটা স্নেহনের পরে শোধন, প্রথমে অয়েলেশন, তারপরে হচ্ছে এক ধরনের স্টিম হয়, স্টিম তৈরি করা হয় একটা স্টিম চেম্বারের মধ্যে। সেখানে কি হয়, সেটা হার্বাল কিছু প্লান্টস আছে, সেই বিভিন্ন প্লান্টসকে একসাথে করে তাকে ফুটিয়ে তার থেকে যে জল তৈরি হয় তার সেটাকে ভেপারে কনভার্ট করে, এরকম একটা পদ্ধতি আছে। এটা হচ্ছে শুরু হলো। এরপরে বিভিন্ন ধরনের কিন্তু পঞ্চকর্মা থেরাপি আছে, এক একটা রোগের জন্য এক একটা। এই আয়ুর্বেদের মাধ্যমে এই রোগগুলোর যখন ক্রিটিক্যাল হয় তখন কিন্তু এই পদ্ধতিগুলো করালে তার রেজাল্ট অনেক ভালো হয়। ব্যথার ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পঞ্চকর্মা থেরাপি আছে, যেগুলো করলে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি বেশি ভালো হয়ে যায়, রেজাল্টটা অনেক বেটার আসবে, যত পুরনোই রোগ হোক না কেন। আর শুধু মেডিসিন খেয়ে যেটা হবে তার থেকে অনেক তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু এটাই আসবে। আমরা আবার আসবো পঞ্চকর্মার ব্যাপারে। একজন ফোনে কেউ আছেন, একটু দেখে নিয়ে আবার আসছি আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলুন, ডাক্তারবাবু আছেন। বলছি ডাক্তারবাবু, আমার না, আমি কম্পিউটারে কাজ করি, কিন্তু কিছুক্ষণ বসে কাজ করার পরে না আমার ঘাড় আর মাথা খুব ব্যথা করে।
আচ্ছা। একটু হাঁটাচলা করলে ঠিক হয়ে যায় কিছুক্ষণ, কিন্তু আবার কাজ করলে আবার ব্যথা করে। আপনার যে ব্যাপারটা হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে? মাঝখানে হবে। আচ্ছা, তার আগে ছিল না। আপনার বয়স কত হয়েছে এখন? 41। 41। আচ্ছা, প্রথমে আপনাকে বলবো আপনি কয়েকটা জিনিস মেনটেন করুন। সেটা হচ্ছে কম্পিউটারটাকে এমন আই লেভেলে আনতে হবে আপনার, ঠিক আছে? সেটা ল্যাপটপ হোক বা পিসি হোক, সেটা যেভাবে করে হোক, হয় চেয়ার নামিয়ে নাহলে টেবিল উঁচু করে, যেভাবে করে হোক আই কন্ট্যাক্টের মানে আই লেভেলে আনতে হবে আপনার কিবোর্ডটার, মানে যাতে আপনি সোজা হয়ে থাকে, আমি যেভাবে তাকিয়ে আছি সোজা হয়ে তাকিয়ে আপনি কিবোর্ডটাকে অপারেট করতে পারেন। তাহলে কি হবে, আপনার স্ক্রিনটা একটু ওপরে থাকবে। এটা গেল। দ্বিতীয় কথা যেটা করতে হবে, আপনার শোয়ার কিছু পদ্ধতি চেঞ্জ করতে হবে। কেমন? আমাদের যে বলছি যে আমাদের যে ঘাড়ের একটা কার্ভ থাকে, সেই কার্ভটা আপনি বুঝে নিন কেমন থাকে। কার্ভটা হচ্ছে পেছন দিক করে থাকবে, মানে সামনের দিকে ঝুঁকে থাকবে না কার্ভটা। আমাদের মাথাটা সবসময় এরকম থাকতে হয়, তার মানে আমাদের ঘাড়ের কার্ভটা এরকম আছে, ঠিক আছে? কনকেভ বলা হয়, কনকেভ। পিছন দিক থেকে দেখলে আপনি বুঝবেন যে কনকেভ আছে হাড়টা। এবার আপনি যখন বালিশ নেবেন তখন কিন্তু ওই হাড়টা, যেহেতু এটা ফ্লেক্সিবল, নড়াচড়া করতে পারি আমরা হাড়িটাকে, তাই জন্য ওটা কিন্তু এরকম থেকে আস্তে আস্তে সোজা হয়ে থাকে যখন আমরা বালিশ ইউজ করি। এবং যত বড় বালিশ, মোটা বালিশ ইউজ করবেন তত ঘাড়টা সামনের দিকে ঝুঁকে থাকে। এখানে আপনি বালিশটাকে অ্যাভয়েড করতে হবে। হয় আপনি দোকান থেকে সার্ভাইকেল পিলো বলে একটা পিলো আছে, সেটাকে নিয়ে এসে ঘুমাতে হবে, অথবা আপনার ঘাড়ের নিচে টাওয়েল রোল করে অথবা একটা চাদর, বিছানার চাদর বা এমনি চাদর রোল করে দিয়ে ঘাড়ে শোবেন, তাহলে আপনার ওই কার্ভটা ঠিক থাকবে। দুটো গেল। কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে। সেই এক্সারসাইজ নেট পিলো ইউজ করা যাবে? হ্যাঁ, নেট পিলো। নেট পিলো, হ্যাঁ নেক পিলো, ওই যেটা একটু নেক পিলো, হ্যাঁ ওটাই বলছি। সার্ভাইকেল পিলো যেটা, ওটাই নেক পিলো বলে। আচ্ছা, মানে আপনি বলছেন যেটা ট্রাভেলে ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে আমার কাছে। হ্যাঁ, ওটা আপাতত ইউজ করুন, কিন্তু ওটা খুব একটা ভালো, মানে ওইটার মতো কাজ হয় না। কারণ হচ্ছে ওটার মানে তৈরিটাই, ধরনটাই আলাদা। আপনি দেখলেই বুঝতে পারবেন, নেট সার্চ করুন পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল। আর তার সাথে সাথে কিছু এক্সারসাইজ, সেগুলো আমাদের এখানে এলে আমরা বলে দিতে পারবো, এগুলো মেনটেন করুন। আরেকটা যেটা করতে হবে, আপনার কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। কারণ ট্রিটমেন্ট না করলে, আপনি আমাদের কাছে তো আসছেন না ট্রিটমেন্টের জন্যই আসবেন। এলে কি হবে, আমরা এখান থেকে যদি আপনাকে এক্সরে করতে বলা হয়, বা আপনাকে ডাক্তারবাবুরা যারা থাকবেন তারা যদি ক্লিনিক্যাল যেটা টেস্ট হয়, ক্লিনিক্যাল টেস্ট মানে আপনাকে চোখে দেখে ডাক্তারবাবুরা যেটা বুঝবে, তাতে যদি দেখা যাচ্ছে যে আপনার ঘাড়ের, ওষুধ বলে দেবেন? না এরকম ভাবে আমাদের ওষুধ বলা হয় না, আপনি শুনুন, ঠিক আছে? বলে দিচ্ছেন, এই আপনাকে ওষুধ কিছুই বলা হবে না। তার কারণটা হচ্ছে, যতক্ষণ না আমরা পরীক্ষা করে স্থির হচ্ছি যে আপনার কি সমস্যা হচ্ছে, কোন কারণ থেকে, এখানে সিমটোমেটিক রিলিফ দেওয়া হয় না। আয়ুর্বেদের প্রোগ্রাম দেখছেন, খুব ভালো করে বুঝে নিন। সত্যিকারের আয়ুর্বেদ যেখানে থাকবে, সেখানে ব্যথা হচ্ছে আপনার, তার ব্যথার ট্রিটমেন্ট হবে না। ওটা মডার্ন মেডিসিনে হয়, বা আপনারা অনেকেই আছেন দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন, তার সাইড এফেক্ট খুব সাংঘাতিক। এখানে এলে কি হবে, আপনার প্রথমে দেখা হবে কি বিশেষ কারণটায় হচ্ছে। দেখা গেল যে আপনার হয়তো স্পন্ডিলোসিসটা হচ্ছে, সেখানে জয়েন্টের স্পেস কমে গেছে, তাহলে এমনভাবে ট্রিটমেন্টটা করতে হবে যাতে জয়েন্ট স্পেসের মধ্যে যেই জিনিসগুলো থাকে সেগুলো ঠিক হয়। সেগুলো ঠিক হলে জয়েন্ট স্পেস আবার বাড়বে। আবার এমনও হতে পারে, অনেকের দেখা যেতে পারে যে হাড় পুরো ক্ষয়ে যাচ্ছে, তাহলে তার একটু পরে কথা বলুন, একটু কথা পরে কথা বলুন, একটু 2 মিনিট সঙ্গে থাকুন। যারা টিভিতে কল করছেন, রিকোয়েস্ট করছি একটু শুনবেন আগে কথাগুলো, তারপরে নিজেদের বক্তব্যটা বলবেন, না হলে কলটা কেটে যাবে। ঠিক আছে? আর আমি কি বলছি আপনারাও শুনতে পারবেন না, আপনারা কি বলছেন আমি শুনতে পারবো না। আচ্ছা, এবার কি হবে, এইবার যখন দেখা গেল যে ওখানে হাড় ক্ষয় হয়েছে, তাহলে এই ক্ষয়টাকে কন্ট্রোল করতে হবে, তখন তার ট্রিটমেন্ট করতে হবে। অথবা অনেক সময় দেখে খুব অ্যাডভান্স স্টেজ, আপনার হয়তো ওই জায়গাটা আসেনি এখনো, যে দুটো হাড়, অনেকগুলো হাড় নিয়ে তৈরি, তো যেমনি এটা সবচেয়ে ভালো বোঝা যায় যখন মাছের কাঁটা আপনি দেখবেন, যদি মাছ খান, একটা গোটা মাছ যখন দেখবেন, তার কাঁটা কিন্তু ছোট ছোট কাঁটাগুলো, ওগুলো ভাঙা যায়, কাঁটাগুলো নিয়ে পুরো কিন্তু মাছের পুরো শিরদাঁড়াটা তৈরি হয়েছে। মানুষেরও তাই, ওই যে ছোট ছোট, এবার দুটো হাড় হয়তো একসাথে ফিউজড হয়ে গেছে, মানে ক্ষয় হয়ে দুটো লেগে গেছে একসাথে,
তখনও তার ট্রিটমেন্ট কিন্তু আবার আলাদা হবে। এই জন্যই আপনাকে আমরা কোনো ওষুধ বলে দিতে পারবো না। না হলে হ্যাঁ, আপনি যদি আসতে না পারেন, ওভার টেলিফোন আপনি কনসাল্ট করতে পারেন আমাদের ডাক্তারবাবুদের সাথে, আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলে। সেখানে আপনার ডিটেলস শুনে, আপনার এক্সরে রিপোর্ট দেখে সব কিছু করে তারপরে আমাদের যে মেডিসিন আছে সেগুলো কিন্তু আপনাকে কুরিয়ার করতে পারবো। আমরা বাইরের মেডিসিন এনকারেজ করি না, কারণ যে মেডিসিনগুলো আমাদের এখানে তৈরি হয় তার কম্পোজিশনটা একদম পারফেক্টলি কার কোনটা দরকার সেইভাবেই তৈরি হয়। আমাদের ডক্টরসরা সেগুলো সাজেস্ট করে, সেইভাবে আমাদের কিন্তু ফার্মাসিস্টরা, কেমিস্টরা সেগুলো তৈরি করে এবং আমাদের ব্র্যান্ডে সেগুলো তৈরি হয়। তো এই জন্যই বলছি যে যদি আপনার ওই প্রবলেমটাকে পার্মানেন্টলি সলভ করতে চান বা আপনি আজকে যে কন্ডিশনে আছে তার থেকে ইমপ্রুভ করে যেতে চান যাতে আর খারাপ দিকে না যায়, তাহলে অবশ্যই বলবো আমাদের হেল্পলাইন নাম্বার একবার কল করে নিন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার মিসেস আছে, আমার মিসেসের হচ্ছে নাক শুকিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে, হাওড়া রামতলা থেকে কথা বলছি। আচ্ছা। আমার মিসেসের বয়স 71। সার্জেন থেকে কে বলছে হাঁটুগুলো শুকিয়ে যাচ্ছে। নার্ভ শুকিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ব্যথা রয়েছে কি শরীরে? ব্যথা হাঁটতে চলতে গেলে ব্যথা হয়, হাঁটতে ব্যথা হয়। আচ্ছা, ডাক্তারবাবুরা যে দেখেছেন ওনারা দেখে কি ডায়াগনোসিস করেছে, কি বলছেন ওনারা? ওনারা বলেছেন যে হ্যাঁ, দিতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে, আইস ফিজিওথেরাপি করতে হবে, আইস দিতে হবে, আইস ব্যাগ দিতে হবে, ফিজিওথেরাপি করতে হবে। আইস থেরাপি, আচ্ছা ফিজিওথেরাপি। আচ্ছা, না ওনার কষ্টটা কি হচ্ছে সেটা বলুন এখন। ওনার কষ্টটা হচ্ছে হাঁটুতে, কোমরেতে ব্যথা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, ঠিক আছে? ফোন রেখে শুনুন। হ্যাঁ, বন্ধ করে দিন। আপনি ফোন রেখে টিভিতে শুনুন। এবার দেখুন, বলছেন। সবচেয়ে বড় কথা, যখন ফোনে কথা বলবেন টিভিটাকে কমিয়ে দেবেন একদম, কারণ আপনি যে কথাগুলো বলছেন না, ইকো হচ্ছে। এবার আমি আপনার কথা হাফ শুনতে পাচ্ছি, টিভির কথা হাফ শুনতে পাচ্ছি। সেম যখন আমি আবার বলবো, আপনি যদি সাউন্ডটাকে মিউট না করে দেন, ফোনে শুনবেন, নাহলে আমার কথা হাফ শুনবেন, টিভির কথা হাফ শুনবেন, আলটিমেটলি আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? আপনাদের জন্যই প্রোগ্রাম, আপনারা যাতে সব বুঝতে পারেন, আপনারা যাতে জানতে পারেন, তার জন্যই আমরা প্রোগ্রাম করছি। এবার আপনার যাতে প্রোগ্রামটা উপকারে আসে সেটাই আমাদের চেষ্টা। সেটা যদি আপনাদের উপকারে না লাগলো তাহলে আমাদের প্রোগ্রামটা করার কোনো ভ্যালু থাকলো না, কারণ আপনারা তাহলে বুঝতে পারলেন না। তার জন্যই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো এইভাবে। আচ্ছা, তো কি আছে, আপনার যে মিসেসের যে প্রবলেমটা হচ্ছে, 71 ইয়ার্স এজ, নার্ভ শুকিয়ে যাচ্ছে, ডাক্তারবাবুরা বলছে কোমরে হাতে পায়ে ব্যথা। এই বয়সে এগুলো অনেক সময় আসে, স্বাভাবিক, কিন্তু এটাকেও তো কন্ট্রোল করা যায়। আপনার মিসেসের হয়েছে, আপনার কেন হয়নি? আপনার তো বয়স ওনার থেকে অল্প হলেও বেশি, তার মানে সবার এটা হয় না, মানে এটা স্বাভাবিক না, এটা প্রবলেম। এবং প্রবলেমটা কারো কারো ক্ষেত্রে আসে বিভিন্ন কারণে, কারো কারো ক্ষেত্রে আসছে না। ওনার জন্য কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। হাওড়াতে আপনাদের, আমাদের চেম্বার আছে দুটো, শিবপুর, বেলুর, দাসনগর, তিনটে, শিবপুর, বেলুর, দাসনগর। যেটা আপনার কাছে হয় একবার আপনি ম্যাডামকে নিয়ে আসুন, এসে ডাক্তারবাবুদের দেখান রিপোর্টগুলো নিয়ে। রিপোর্ট যদি করা থাকে, হ্যাঁ, রিপোর্ট আর প্রেসক্রিপশন যেটা দেখিয়েছেন সেগুলো নিয়ে আসুন। এবার ধরুন আপনি ভাবলেন যে আমার যাওয়াটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমাদের বয়স অনেক বেশি হয়েছে, তাতেও ঘাবড়ানোর কিছু নেই। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, বলুন আমি ফোনে ডাক্তারবাবুদের সাথে কথা বলবো, ফোনে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করব, একটা বুকিং নিন, সেই টাইম অনুযায়ী দেখবেন আপনার কাছে ফোন গেছে, এবং নিয়ম বলে দেবে কিভাবে কি সিস্টেমটা কি। এবার আপনাদের সাথে কথা বলে ডাক্তারবাবু সব রিপোর্ট দেখবে, দেখে প্রেসক্রিপশন করবে। প্রেসক্রিপশনের মধ্যে আপনাকে হয় শুধু মেডিসিন দেবে, যদি দরকার পড়ে এরকম কন্ডিশনে পঞ্চকর্মা থেরাপিও করতে হয়। দেখা গেল যে আপনাকে পঞ্চকর্মা করতে দিয়েছে, আপনি তো একদিন দেখাতে আসতে পারছিলেন না, তাহলে আপনি পঞ্চকর্মা যদি বলে 10 দিন 15 দিন, তাহলে আসবেন কিভাবে, যেটা আপনি একদিনই আসতে পারেননি? একদম ঘাবড়াবেন না, আমাদের থেরাপিস্টের টিম
ডাইরেক্ট আপনার বাড়িতে গিয়ে ডাক্তারের সুপারভিশনে, ডাক্তারবাবুরা যেভাবে চেম্বারে এলে বলে দিচ্ছেন সেইভাবেই কিন্তু আপনার বাড়িতে গিয়ে যখন থেরাপিটা দেবে সেইভাবেই করে দেবে। সাধারণত সবার জন্য এই ফেসিলিটি দেওয়া হয় না। যারা ধরুন একটু বেশি অসুস্থ বা যাদের ধরুন বয়স অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে, আসার সুবিধে নেই, তারাও যাতে এই ট্রিটমেন্টটা থেকে বঞ্চিত না হয় তার জন্য তার ব্যবস্থা করা আছে আমাদের এনবিপিতে। সব সিস্টেম আছে, কোনো চিন্তা নেই। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ আমি হাওড়াতে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম আমার খুব গ্যাসের প্রবলেম ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গ্যাস অম্বল। কতদিন ধরে হচ্ছে এটা? এটা অনেকদিন ধরে হচ্ছে। পায়খানা পরিষ্কার হয়? না না, পটিরও প্রবলেম আছে ডাক্তারবাবু। আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার মধ্যে কি কি ধরনের খাবার বেশি থাকছে বলুন তো? একটু বাইরের খাওয়ারও হয় মাঝে মাঝে, বাইরের রিচ খাওয়ারও হয়। বয়স কত আপনার? এই 35। দেখুন স্যার, এত অল্প বয়সে যদি অতিরিক্ত মাত্রায় ওই সমস্যাগুলো থাকে তাহলে আপনার বয়স বাড়তে বাড়তে রোগটা আরো কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি, বলে দিচ্ছেন। প্রথম কথা, এখন একটা কাজ করুন, আপনাকে আমি কিছু পদ্ধতি বলছি, এগুলো মেনটেন করা শুরু করুন এবং একবার এসে আমাদের ডাক্তারবাবুদের সাথে কথা বলে নিন, একটা কনসাল্ট করে নিন। ঠিক আছে, যে কোনো জায়গায়, শিবপুর, বেলুড়, যেটা আপনার সুবিধে। এবার কি অনলাইনেরও ফ্যাসিলিটি আছে। আজকে ডক্টর বাহাদুরি বললেন যারা বয়স্ক মানুষ চেম্বারে আসতে পারছেন না, ফোনে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, ফোনে ফোনেই কথা হবে, সবটাই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা কি করবেন, আপনি ঘুম থেকে ফার্স্ট উঠে হালকা গরম জল এক গ্লাস খাবেন এবং তার মধ্যে কি করবেন, 1 চামচ বাড়িতে গুঁড়ো করা জিরে, সেটা 1 চামচ দিয়ে কিছুক্ষণ রেখে ওই জলটা খাবেন। তার মধ্যে ইচ্ছে করলে একটু লেবু চিপে দিতে পারেন, লেবু, কোনো চিনি টিনি কিচ্ছু দেবেন না, শুধু লেবু চিপে ওই জিরেটা দিয়ে তার সাথে কিছু করতে পারেন কি, একটু আদা কুচি কেটে ওটার মধ্যে ফেলে দিতে পারেন। এই যে জলটা হলো না, এই হালকা গরম বা উষ্ণ জলটা আপনি কিন্তু 1 গ্লাস ঘুম থেকে উঠে ফার্স্ট খাবেন। দ্বিতীয় কাজ কি করবেন, এটা খাবার পর বাইরে না যেতে পারলেও ঘরের মধ্যে একটু পায়চারি করবেন, অথবা আপনার একটু বলবো যে সম্ভব হলে একটু হালকা মতো এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগ ব্যায়ামগুলো করে নেবেন, যেগুলো আপনার ডাইজেশনে হেল্প করে। আপনি আমাদের সাথে যখন যোগাযোগ করবেন তখন ওই গাইডেন্স পেয়ে যাবেন, তার চার্ট পেয়ে যাবেন কোন ব্যায়ামগুলো করতে হবে আপনার প্রবলেমের জন্য। ঠিক আছে, তো সেইভাবে ওই যোগাসনগুলো করবেন। তারপরে আপনি চলে যাবেন কি, আপনার টয়লেটে আপনার কিন্তু স্টুলটা যাতে ক্লিয়ার হয় তার জন্য গিয়ে বসবেন, একই টাইমে ডেইলি বসবেন। একদিন বদলে গেল ঠিক আছে, কিন্তু একই টাইমে বসলে আস্তে 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 আমাদের বডি ওইভাবেই ওটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তখন দেখবেন একটা টাইমের পর সঠিকভাবে পায়খানাটা আপনার কিন্তু হবে। এটা গেল। সারাদিনে কিন্তু জলের পরিমাণটা বাড়াবেন, চেষ্টা করবেন ফ্রিজের জল একদমই না খেতে। এখন ঠান্ডা চলে এসছে, এখন তো আর প্রবলেম নেই। রাত্রেবেলায় শোবার আগে আবার কিন্তু এই যে জলটা আমি বুঝিয়ে দিলাম, সেম জল লেবু ছাড়া রাতেও আরেকবার খেয়ে শোবেন। তাতে আদা থাকবে, জিরের গুঁড়ো থাকবে এবং হালকা গরম থাকবে। এই পদ্ধতিটা করুন। সারাদিনে আপনার যা ওজন তা ইন্টু 50 ml, ধরুন 60 কেজি ওজন, 5 6 30, মানে 3 লিটার জল খাবেন সারাদিনে। এবং যারা যদি আপনারা খুব বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, ঘাম হয় খুব, তাহলে আরো 1 লিটার বাড়িয়ে দেবেন যদি 1 ঘন্টা ব্যায়াম করেন। এটা হচ্ছে নর্মাল। যাদের কিডনি সমস্যা তাদের জল কমিয়ে দিতে হয়, সেটা অন্য ইস্যু। এটা আমি নর্মাল একজন ব্যক্তির জন্য বললাম যার হচ্ছে ধরুন এই কনস্টিপেশনের প্রবলেম, গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম। এটা মেনটেন করুন। আরেকটা কাজ করবেন, যখনই কোনো খাবার খাবেন তার 1/2 ঘন্টা আগে জল খেয়ে নেবেন। খাবার খাওয়া কমপ্লিট হলে তার 1/2 ঘন্টা পরে জল খাবেন। এই যে মাঝখানের এই টাইমটা, খাবার 1/2 ঘন্টা আগে আর খাবার 1/2 ঘন্টা পর, এই টাইমটার মধ্যে কোনো রকম জল খাবেন না। এইটা হ্যাবিট করুন। তৃতীয়ত আরেকটা বলবো যে খাবারের মধ্যে এক ধরনের খাবার খাবেন না। বাড়ির খাবার যখন খাচ্ছেন, ধরুন মাছ, মাংস, ডিমের মধ্যে একটা হলো, ডাল হলো, ভাত হলো, এরকম নয়। ভ্যারাইটিস খাবার ঘুরিয়ে ঘুরিয়ে খান। কোনোদিন তেতো খাবেন, কোনোদিন শাক খাবেন, কোনোদিন ঘি খাচ্ছেন, কোনোদিন ধরুন
বিভিন্ন ধরনের সবজি, কোনোদিন মানে আজকে একটা সবজি কালকে একটা সবজি, একই সবজি ডেলি নয়, ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 দিন পর আরেক ওই সবজিটা আবার ফেরত আসবে। এরকম ধরুন পটলের তরকারি খেলেন আজকে, কালকে আবার পটল নয়, কালকে আবার অন্য একটা আইটেম পেঁপে খাচ্ছেন, তারপরে আরেকদিন ঝিঙে খাচ্ছেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। অথবা আরেকটা কাজ করতে পারেন, ডেইলি একটা আইটেম রাখুন যেখানে 4-5 রকমের সবজি মিলিয়ে একটা সবজি তৈরি করা হচ্ছে। দুটোই আপনার জন্য কিন্তু উপকার হবে। কারণ যদি আমরা ফাইবার না খাই, সেই ফাইবারটা না খেলে আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যটা হবে। আপনি কোনোদিন দেখবেন না, দেখুন খুব সুন্দর একটা উদাহরণ আপনি বুঝতে পারবেন। আপনি যখন রাস্তা দিয়ে যান, খেয়াল করে দেখবেন কুকুর, বেড়াল এদের কনস্টিপেশন হয়, কোনোদিন গরু বা ধরুন মোষ এদের দেখবেন কনস্টিপেশন হয় না, এদের কিন্তু সব সময় নরম। হাতি নরম পায়খানা, কারণ কি এরা কিন্তু সব সময় রাফেজ বলে, এরা কিন্তু ঘাস পাতা খায় যেটার মধ্যে রাফেজ বলে, যেটা হজম হয় না কিন্তু আমাদের পটিটাকে সফট করতে সাহায্য করে। তার জন্যই আমাদের শাক পাতা সবজি এগুলো খেলে আমরা ওই রাফেজ জিনিসটা কিন্তু পেয়ে যাই, যেটা আমরা ফাইবার বলি। ঠিক আছে, এই যে জিনিসটা যখনই আমরা খাবো তাহলে কিন্তু আমাদের পটিটা সফট করে রাখবে এবং বেরিয়ে যেতে সাহায্য করবে। আমাদের একটা বডির মধ্যে মেকানিজম আছে, যে মেকানিজমটা কি করে, আমাদের খাদ্য হোক বা স্টুল হোক ঠেলতে থাকে, ওটা সংকুচিত হয়, বৃদ্ধি করে, এভাবে ঠেলে 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 মুখ থেকে আমাদের স্টমাকে আনে, আবার স্টমাকে হজম হওয়ার পর খাদ্যটা ইন্টেস্টাইন দিয়ে গিয়ে গিয়ে আমাদের একদম রেকটামে গিয়ে জমা হয়, তারপরে স্টুলটা বেরিয়ে যায়। এটা একটা সিস্টেম বডি, নাহলে ওটা যদি ফাংশন না করে কেউ খেতেও পারবে না, কারো পটিও হবে না, বুঝেছেন? এরকম আর কি ব্যাপারটা। এই যে পদ্ধতিগুলো বললাম, এগুলো যখন আপনার ঠিক থাকবে না, আপনার অ্যাসিডিটি কিন্তু বাড়বে না। আরেকটা কথায় মাথায় রাখুন, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা সবাই মেনটেন করি না। আপনার যদি 4 ভাগ, মানে ভাত রুটি ওটা বলছি না, যে অন্য সাইড ডিশ যেটা বলি আমরা, মাছ মাংস ডিম শাকসবজি সব কিছু ফলমূল সব নিয়ে যদি 4 ভাগ হয়, তার 1 ভাগ খাবেন যেটা আমরা বলবো নন ভেজ আইটেম বা হাই প্রোটিন, বাদ বাকি 3 ভাগ খাবেন ভেজিটেবলস, ফ্রুটস, নাটস এগুলো মিলিয়ে। তাহলে দেখবেন আপনার রোগই আসবে না, 99% চান্স থাকবে আপনার রোগ না হওয়ার। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো আমরা শুনি যে জেনেটিক জেনেটিক জেনেটিক, সেগুলো পরের কথা, কিন্তু নর্মালি আমরা সাফার করি হচ্ছে ক্রনিক ডিজিজ থেকে। ক্রনিক ডিজিজ কোনগুলো? যেইগুলো আমাদের শরীরে তো আসে, এসে ছোট অবস্থায় থাকে, দিনের পর দিন ওটার উপরে আমরা কোনো নজর দিই না, এবং যে কারণে ওই প্রবলেমটা শুরু হয়েছে সেই পরিস্থিতিগুলোকে আমরা অ্যাভয়েড করি না। এই যে আপনি বললেন যে আপনার কি হয়েছে, বাইরের খাবার খাওয়া হয়ে যায়, সেই খাবারগুলো কিন্তু একদম হেলদি না, টেস্টি হতে পারে, হেলদি না। আপনি বুঝতে পেরেছেন এতদিনেও যে আপনার অ্যাসিড হচ্ছে, একটু বাইরের খাবার বেশি খাওয়া হচ্ছে, আমার বলতে হবে না সেটা, কিন্তু আপনি অ্যাভয়েড করছেন না। আপনি এটাও বলতে পারেন যে আমার উপায় নেই। বাইরে অনেক খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার শরীরে ওই খারাপ জিনিসগুলো ঢুকবে না, কিছু পাচ্ছেন না। আপনি ফল খান, বাইরে ঘোল শরবত এগুলোও পাওয়া যায়, ফ্রুটস কিনতে পারেন, ফ্রুটস জুস পাওয়া যায়, আজকাল তো বিভিন্ন কাউন্টার হয়ে গেছে ফ্রুট জুসের, এগুলো কিন্তু অনেক হেলদি। তাই মেনটেন করার চেষ্টা করুন। বাইরে আমি ঘর থেকে যদি আমি খেয়ে যাই, তাহলে আমি বাইরে যদি খাবার ঠিক মতো না পাই, তাহলে আমি ওগুলো খাবোই না। ফল বা ধরুন ঘোল, আর যদি তাও কিছু না পাই, আমার যদি অন্য কোনো রোগ বা মানে মোটা হয়ে যাওয়ার প্রবলেম বা আমার সুগারের প্রবলেম না থাকে, আমি 2টো রসগোল্লা কিনে খেলাম। এইভাবে নিজেকে কিন্তু চেঞ্জ করুন, কারণ এইভাবে করলে আপনার কিন্তু ওই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আসবে না। এইগুলো তখনই আসে যখন কনস্টিপেশন হয়, তাহলে কনস্টিপেশনের প্রবলেমটাও আসছে না। তাহলে দেখবেন আলটিমেটলি আপনি সুস্থ, কারণ পেট থেকে কিন্তু 90% রোগের সৃষ্টি হয়, কারণ পেটে জমে, যখনই এগুলো অপরিষ্কার থাকে একটা টক্সিন জমে, যেটাকে আয়ুর্বেদের ভাষা বলে আম, এবং আম যখন শরীরে জন্মে বিভিন্ন রোগের সৃষ্টি ওই আমই গিয়ে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় করবে। ঠিক, আমরা এবার একটু ইন্টারভিউ বা বাইট গুলো দেখাই পেশেন্টদের, তারপর আবার আমরা লাইভে ফিরছি। ডক্টর ভাদুরী আছেন, চলুন আমরা পেশেন্টরা কি বলছেন একটু শুনে নিই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টরস বললেন। অস্টিও আর্থ্রাইটিস,
কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস।
সোরিয়াসিস, আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে, তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আবার আমরা স্টুডিওতে। আপনারা আছেন আমাদের সঙ্গে এবং অবশ্যই লাইভ প্রোগ্রাম চলছে। আপনারা লাইভে অংশগ্রহণ করবেন, সবাই চলে আসুন আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই ডক্টর ভাদুরী রয়েছেন। হ্যাঁ, ডক্টর ভাদুরী পঞ্চকর্মা নিয়ে বলছিলেন যে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ রিলিফ দেয় এবং অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো ধাপ আছে, ধাপে ধাপে সুস্থ হয় মানুষ। হ্যাঁ, দেখুন এই যে যেটা বললাম, এবার দেখুন হাঁটুতে ধরুন কারো ব্যথা, তার একরকম ট্রিটমেন্ট হবে, সেখানে অন্যরকম কিছু দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আবার দেখা যাচ্ছে কারো কোমরে ব্যথা, তার ট্রিটমেন্টটা অন্যরকম হবে। কারো ঘাড়ে ব্যথা, তার ট্রিটমেন্ট আলাদা হবে। এরকম করে হলো। এবার আবার দেখা যাচ্ছে কি দিয়ে ট্রিটমেন্ট করবে তারও কিন্তু আলাদা আলাদা পদ্ধতি আছে, সবার জন্য একই ধরনের না। অনেকে কি ভাবতে পারে, ধরুন একজন এসছেন, ট্রিটমেন্ট নিলেন, ধরুন সে সুস্থ হয়ে গেলেন, এবার তাকে সে যাকে নিয়ে এলো, আমাদের এখানে তো রেফারেল পেশেন্ট খুব আছে, মানে একজন সুস্থ হয়ে গেলে তার বাড়ির কেউ বা তার পাড়াপড়শি বা রিলেটিভের মধ্যে কাউকে রেফার করে দিলেন, সেরকম পেশেন্টের সংখ্যা আমাদের খুব বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে একই বাড়ির 3 জন চলে এসছেন দেখাতে। দেখো, একটা ফোন নেবো কি, নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। কেউ একজন ফোনে আছেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। ওই পেটের প্রবলেম ডাক্তার সাথে বলতে চাই, মানে কি করবো, মানে অনেকদিন ধরে চলছে, গ্যাস হয়ে যাচ্ছে, মানে যা খাচ্ছি তারপরে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পেট ভার হচ্ছে,
মুখ টক হচ্ছে, মানে কিছু একটু খেলেই আমার এরকম হচ্ছে। আচ্ছা, খুব আমি তো ঝাল মশলা খুব খাই না, একদম রিচ খাই না, খুব মানে লাইট, তবে একটু চা খাই, ব্যাস এই। হ্যাঁ, তাও খুব একটা না। চাটা কি রকম খান, কেমন চা খান বলুন? লিকার চা না দুধ চা? হ্যাঁ, লিকার চা না দুধ চা খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ চা খাই। দুধ চা, দুধ চা খাই। হ্যাঁ, দুধ চাটা খুব একটা দুধ দিয়ে দে না, সেটা যতটুকুই হোক। ঠিক আছে, শুনুন ডাক্তার বলছেন। হ্যাঁ, ডাক্তার বলে দিচ্ছেন। আরেকজন আছেন দেখে নি, ডাক্তার একসাথে উত্তর দিয়ে দেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ ডাক্তার শুনছেন, বলুন কোথা থেকে বলছেন? আমি মেয়াটি থেকে বলছি। কোন জেলা এটা, কোন জেলা? মেয়াটি। হ্যাঁ বলুন বলুন। ও বলুন, হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন ডাক্তারবাবুকে। হ্যাঁ হ্যাঁ বলুন কি প্রবলেম বলুন। হ্যাঁ, বলছিলাম স্যার, আমার না শরীর সবসময় খারাপ লাগে, মানে কষ্ট লাগে সব সময়। আচ্ছা, মানে কি ভালো লাগে না? হ্যাঁ, মানে কি অলস লাগে, কাজকর্মে করতে ইচ্ছে করে না? অলস তো লাগেই, মানে এরকম হয়ে গেছে প্রায় 3 বছর থেকে এরকম হয়ে গেছে। এনার্জি পান না কোনো কাজে, তাই তো? না না, কোনো কাজেরই এনার্জি পাই না। তারপরে মাথায় প্রচন্ড যন্ত্রণা হয় বাঁদিকে। আচ্ছা, আপনার বয়স কত? শরীর ভালো লাগে। বয়স আমার 49। 14। আপনার কি মেনোপজ হয়ে গেছে? পিরিয়ডস কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। তারপর থেকেই বেশি দেখলাম শরীর। হ্যাঁ, ওটাই হয় অ্যাকচুয়ালি। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, যে মেনোপজ হয় বা মেনোপজের ঠিক আগে আগে এই মহিলাদের ক্ষেত্রে এটা হয় যে তাদের কিন্তু শরীরে কিছু হরমোনাল চেঞ্জ আসে, পরিবর্তন আসে। আর যে পরিবর্তনটা আসে সেটা তাদের জন্য মানে ভালো না, মানে খারাপ হয়। মানে খারাপ কেমন হয়? এই যে আপনি বলছেন আপনার ভালো লাগে না, শরীরে কোনো এনার্জি পাচ্ছেন না, তাহলে এটা ভালো না, খারাপ। আবার অনেক সময় দেখা যায় যে ক্লান্তি ভাবটা বেশি বোধ করছেন, এক জায়গায় বসে থাকলে মনে হয় বসে থাকি। আবার অনেক সময় হতে পারে যে আপনার রাগ ব্যাপারটা বেড়ে যেতে পারে, একটুতেই রেগে যাবেন, খিটখিটে হয়ে যাবেন। আবার অনেক সময় এটা দেখা যাবে যে আপনার শরীরে খুব গরম লাগবে, গরম, মুখ চোখ যেন গরম হচ্ছে, হট ফ্ল্যাশ বলে এটাকে। হ্যাঁ, যে মুখটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, বা একটু রেগে গেলে মুখ চোখ গরম, আগুন বেরাচ্ছে কান দিয়ে, এরকম একটা হতে পারে। এই সব মিলিয়ে না আলটিমেটলি যার হয় সমস্যা, সে ভালো থাকে না। আপনার ক্ষেত্রেও আমি যতটুকু শুনলাম তার মধ্যে অনেকটা মিলেই গেল, আর বাদ বাকিটা হয়তো আপনিই জানেন যে আমি যেটা বলছি হয়তো আপনার সাথে মিলবে। এর জন্য কিন্তু আপনার কয়েকটা ব্যাপার দেখতে হবে। প্রথম কথা, দেখতে হবে আপনার থাইরয়েডটা তার পাশাপাশি কেমন আছে। থাইরয়েডের যদি সমস্যা থাকে, দুটো মিলিয়ে, একটা হচ্ছে মেনোপজ হয়ে গেছে আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা আছে, দুটো মিলিয়ে সমস্যাগুলোকে আরো বেশি বাড়িয়ে দেয়। তাহলে থাইরয়েডটা আপনার নর্মালে আনতে হবে। যদি এখন ওষুধ খেতে থাকেন তাহলে বলবো সেটাকে বন্ধ করবেন না। আমাদের কাছে যখন আসবেন দেখাতে, তখন আমরা আপনার জন্য থাইরয়েডের আলাদা ওষুধ দেব। ঠিক আছে, এটা গেল। দেখতে হবে আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কত আছে। বয়সের সাথে সাথে হিমোগ্লোবিনটা মানুষের কমে। যখন হিমোগ্লোবিন কমতে থাকে, মানুষের কিন্তু ক্লান্তি ভাব, নিঃশ্বাসে প্রশ্বাসে কষ্ট বা ধরুন দুর্বলতা, এগুলোও কিন্তু সৃষ্টি হয়, কারণ শরীরে অক্সিজেনটা কমতে থাকে। তো সেই হিসাবে আপনারটা দেখতে হবে, তারও পরীক্ষা করা উচিত, সেটাও দেখতে হবে। এর পাশাপাশি আপনাকে ফিজিক্যালি দেখে ডাক্তারবাবুরা কিছু বুঝবে। আপনার যদি আগের কোনো ট্রিটমেন্ট করানো থাকে তার সব রিপোর্ট এবং তার সাথে সাথে প্রেসক্রিপশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি না থাকে, কোনো প্রবলেম নেই, আগে টেস্ট করবেন না। আপনি ব্যারাকপুর থেকে আমাদের এখানে যেটা বেলঘড়িয়া শোভাবাজার আছে, মধ্যমগ্রাম আছে, আর শোভাবাজার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ডিটেলস বলে যাবে কিভাবে যেতে হবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওখানে এসে দেখান, দেখবেন আপনার প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হবে। ফেলে রাখবেন না, ফেলে রাখবেন না, সাইকোলজিক্যাল প্রবলেম এসে যাচ্ছে। হ্যাঁ, এটার পরে এবার আপনি এটা নিয়ে মন খারাপও করছেন। এরপরে কি বলুন তো, হয়তো হট করে কোনোদিন আপনি কোন একটা যদি মানসিক প্রবলেম চলে আসে, আপনার তখন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস দেবে। আপনি মডার্ন মেডিসিনে দেখালে, অ্যালোপ্যাথিতে দেখালে ওরকম অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস দেবে, সেটা আপনি আরো ঝিমিয়ে যাবেন।
অনেক বেশি ঘুমোবেন, লাইফটাই নষ্ট হয়ে যায়। সারা জীবনে যদি আপনার মানে এই সময়তে আপনার যদি খালি খালি ঘুমিয়েই জীবন কাটিয়ে দিতে হয়, তাহলে লাভটা কি হলো লাইফের? ঠিক আছে, যতটুকু ঘুমানোর প্রয়োজন সেটা যাতে সাউন্ড স্লিপ হয় সেটা অন্য ব্যাপার। সেটা কিন্তু আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসায় সম্পূর্ণটা মন শরীর দুটোরই কিন্তু একসাথে ট্রিটমেন্ট হয়। আপনি শুধু আসবেন, দেখাবেন, ডাক্তারবাবুরা যা বলবে একদম ভরসা করে চোখ বন্ধ করে সেটা করবেন, দেখবেন আস্তে আস্তে কিছুদিন পরে গেলেই আপনি আজকে যে কষ্টটা পাচ্ছেন সেটাও ঠিক হবে, আর আপনি হেসে বাড়ি ফিরতে পারবেন। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, রেড বক্সে রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন এক্ষুনি। সবাই বলছি হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, কথা বলুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চলে আসুন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, আচ্ছা বলুন কি প্রবলেম বলুন, ডাক্তারবাবু আছেন? আমার স্ত্রীর এই পায়ে ব্যথা, এই কোমর থেকে পা অব্দি ব্যথা। আচ্ছা আচ্ছা, আর আপনার স্ত্রীর তো বললেন? হ্যাঁ। ওনার বয়স কত? বয়স ওই 48 হবে এরকম। উনি কি চেহারা কি খুব ভারী? ভারী। হ্যাঁ, আর অতিরিক্ত কি ঘরের কাজকর্ম করতে হয়? কাজকর্ম করতে হয়। শুনতে থাকুন, আমি বলছি, বলে দিচ্ছি। দেখুন দুটো ব্যাপারেই কিন্তু খারাপ। ব্যায়াম করা যেমন ভালো, আবার অতিরিক্ত কাজকর্ম করলেও কিন্তু এই ব্যথাগুলো বাড়ে। ঠিক আছে, কারণ সেখানে কোনো মানে সাইন্টিফিক্যালি হয় না, মানে সঠিক নিয়মে তো আর কেউ ব্যায়াম, এটা তো ব্যায়াম না যে সঠিক নিয়মে করবে। কাজ যেরকম যখন যা হচ্ছে সে সেভাবেই করে। ঠিক আছে, তার সাথে সাথে হচ্ছে ওনার ভারী চেহারা। প্রথম কথা হচ্ছে খাওয়া কমিয়ে দিতে হবে। খাওয়া কমিয়ে কি খাওয়া কমাবেন? ভাত, রুটি, এই ধরনের যে জিনিসগুলো সেগুলোকে কমাতে হবে, এবং সবজি, ভেজিটেবলস, বিভিন্ন সবজি যা যেই সিজনে যেটা পাবেন সেগুলো বেশি করে খেয়ে পেট ভরাতে হবে। তার পাশাপাশি আরেকটা করতে হবে, তেল মশলার খাবারগুলো একটু কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এইটা করলে দেখবেন ওনার ওজনটা অনেকটা কমতে থাকবে আস্তে আস্তে। আর তাহলে যখনই ওজন কমবে দেখবেন পায়ের ওপরে ব্যথাটাও অনেকটা কমে গেছে। এইবার এইটা তো আপনি বাড়িতে করতে থাকুন। এবার হেল্পলাইন নাম্বারে কল করুন। দেখুন বহরমপুরে আছে, মুর্শিদাবাদ বহরমপুরে আমাদের কবে চেম্বার আছে, সেইখানে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলুন। ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেবে সেই ওষুধগুলো খাওয়াবেন। দেখবেন এইভাবে চললে খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যথার থেকেও মুক্তি পাবেন, আর এই ওজনটাও কমে দেখবেন সুস্থ জীবনযাপন করতে পারছেন। বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ, মুন্নু মিত্র বলছি বাগাতি দিয়ে। হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। হ্যাঁ, আমি একটু সুগারের কথা জানতে চাইবো ডক্টর। হ্যাঁ বলুন। সুগার কার? আপনার নিজের? আমার নিজের। হ্যাঁ। কত বছর হয়েছে? আর 10-11 বছর হয়ে গেল সুগার হয়েছে। আচ্ছা, এখন বয়সটা কত? সুগার আমি যতই দেখাই, হ্যাঁ, তা আমার সুগারটা কিছুতে কন্ট্রোলে আনতে পারছি না। বয়সটা কত এখন? বয়সটা আমার 57। ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাই, দু রকমের ওষুধ। নাম বলতে হবে না। হ্যাঁ, নাম বলতে হবে না। নাম বলতে হবে না। ওষুধের নামটা বলবেন না, হ্যাঁ, কারণ এক একটা কোম্পানির। আমি তো, আমার তো চোখে ছানি পড়েছে, আমি তো ওষুধের নাম বলতে পারবো না। না, ঠিক আছে, ওটা দরকার নেই। ঠিক আছে, আমাদের আয়ুর্বেদে কিন্তু এর চিকিৎসা আছে খুব ভালো, এবং সারা জীবন ওষুধ খেতে হবে না। যেটা আপনি ওষুধ খাচ্ছেন এখন, তো যতদিন আপনি বাঁচবেন ডাক্তারবাবু বলে দেবে যে সারা জীবন ওষুধ খেতে হবে, কিন্তু হ্যাঁ, এবার আমাদের আয়ুর্বেদে এমন চিকিৎসা আছে যেটা করলে আস্তে আস্তে দেখবেন আপনার এই ওষুধ খাওয়ার যে ওষুধের ওপর যে ডিপেন্ড করে চলাটা, এটা আস্তে আস্তে কমে যাবে। আয়ুর্বেদিক ওষুধ আছে, তার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন। বাড়িতে কেউ থাকলে তাকে না হলে বলুন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আমাদের এখানে আপনাকে দেখিয়ে নিতে। এই সুগারের প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি এটা পার্মানেন্টলি ঠিক না করেন আয়ুর্বেদ মতে, তাহলে কিছু যে মেডিসিনগুলো এখন খাচ্ছেন তাদের মধ্যে কিছু কিছু ওষুধ আছে যেগুলোর সাইড এফেক্ট থাকে, কিডনি, লিভার, হার্ট, এগুলোকে কিন্তু ড্যামেজ করে। তো তার জন্যই ওই জায়গা থেকে যদি বাঁচতে চান বা সুস্থ হতে চান, অবশ্যই বলবো আয়ুর্বেদের হাত ধরুন, আমাদের এনবিপিতে আসুন, এসে ট্রিটমেন্ট করুন। দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটাও ঠিক হবে, এবং সারা জীবন ওষুধের উপরে ভরসা করে থাকতে হবে না। ঠিক আছে, আপনি একটু হেল্পলাইন নম্বরে ফোন করে নিন। কেউ আছে না? হ্যালো,
অনেকেই ট্রাই করছেন। হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা ফোন করুন। আমি বলে দিই, আপনারা হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন নিয়মিত, মেচেদা চেম্বারে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী নিজে থাকেন। আচ্ছা, হলদিয়াতে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন আপনারা। এছাড়া কিন্তু অবশ্যই বাঁকুড়ায় পাবেন ডক্টর, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, এছাড়া বোলপুরে আবার বলেই দিলাম ডক্টর এস ভাদুরী থাকেন। আচ্ছা, হলদিয়াতে ডক্টর এস ঘোষাল, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে ডক্টর বি শর্মাকে। আচ্ছা, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া আপনারা পাচ্ছেন আগরতলার পরে বলে দিই, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, মালদায় ডক্টর এস ঘোষাল, বনগাঁতে বহরমপুরে ডক্টর বি শর্মা। আচ্ছা, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে ডক্টর এস ঘোষাল, আর কৃষ্ণনগরে ডক্টর বি শর্মা নিজে থাকছেন। ব্যাঙ্গালোরের ওপেনিং 20 তারিখ, ডক্টর বি শর্মা থাকছেন। দিল্লিতে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গুয়াহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা, ডিব্রুগড়েও ডক্টর বি শর্মা। আর আমাদের সর্বত্র চেম্বার আছে, আপনারা হেল্পলাইনে ফোন করুন। আজকে দেখতে দেখতে সময় শেষ। যারা পেলেন না, আমাদের অনেকে ট্রাই করেছেন, অনেকের ফোন নিতে পারিনি, আমি ওয়েটিং এ ছিল বলে, আপনারা হেল্পলাইনে যোগাযোগ করুন। আবার দেখা হবে। ধন্যবাদ ডক্টর